তোর তো ভয় লাগে রে। Your papa. কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ভোরবেলায়। এখন টেবিলটাকে আবার জায়গা মতো গুছিয়ে রাখছি। টেবিলটা আমাদের যেহেতু 4 সিটার, তাই জন্য এগুলো রাখলে আর খাবার রাখার জায়গা থাকে না, তাই এগুলোকে সরিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার যেখানকার জায়গায় যা ছিল সেখানে আবার রেখে দিই গুছিয়ে। তো এটাই এখনকার কাজ হয়ে গেছে। আর এখন ওই আর এইদিকে দেখো, এই গাছের পাতাটা না একদম শুকিয়ে গেছে, একদম ভালো লাগে না আমার এরকম হয়ে গেলে গাছগুলো। বাকি গাছগুলো ঠিক আছে, এই গাছটাই আনার পর থেকে না প্রায় এরকম হয়ে আছে। দেখা যাক কি করতে পারি। আর এখন বাইরে এসে দাঁড়িয়েছি, এত সুন্দর মৃদুমন্দ বাতাস দিচ্ছে যে মনে হচ্ছে আবার শীত পড়তে শুরু করে দিয়েছে। এরকমটা বোঝাই যাচ্ছে না কখন শীত পড়ছে কখন গরম পড়ছে, কিছুই মনে হচ্ছে না। তো তারপরে এই যে কালকে পুচকুর বার্থডেতে এরকম থিমটা ছিল, এভাবেই সাজানো হয়েছিল, তো সাজানোটা এখনও আছে। আর কালকে দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আর পুচকু তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, যেহেতু তোমরা আগের ব্লগেই দেখেছো। এখন নামাজ হয়ে গেল, কোরআন পড়ে তারপরে এখন একটুখানি শুতে যাচ্ছি, যেহেতু কালকে পুচকুর স্কুল নেই, একেবারে অ্যামির স্কুল আছে, তাই একটু দেরি করে উঠবো, এমনটাই প্ল্যান। তারপরে এখন যাচ্ছি, আমার একটা কাজ আছে, কটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম, তো সেগুলোই আনতে যাচ্ছি। পুচকুর পাপা তো অফিসে গেছে, ভাই ছিল, তো ভাইয়ের সঙ্গে যাচ্ছিলাম। আর ওদিকে দেখছিলাম ভাইয়ের গাড়িটা ওখানে রাখা ছিল, ভাই এবার গাড়ি নিয়ে এসেছে, নতুন গাড়ি। আর এই যে শাড়িগুলো তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব, ঈদের আগে শেয়ার করব, ঈদের মানে শাড়িগুলো কী কী কিনেছি। এবার সবই অলমোস্ট শাড়িই নেওয়া হয়েছে আমার, তো সময় সুযোগ বুঝে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে সময়টাই এত কম হয়ে গেছে আমার কাছে, সারাদিন টুকটুক টুকটুক করে অনেক কাজ হয়ে যায়, তো দিন শেষে আর একদমই ভালো লাগে না। ইফতার করার পরেই মনে হয় যেন একটু এলিয়ে পড়ি। আমিকে ঠিকঠাক করে পড়তে বসানোটাও পর্যন্ত হচ্ছে না, তাই ও নিজে নিজে একটুখানি যেটুকু পড়ে আর আমি একটুখানি দেখিয়ে দিই, তাতেই মোটামুটি এখন চলে যাওয়ার মতোই। আর একটু বড় হলে হয়তো একটু সিরিয়াসভাবেই নিতে হবে ব্যাপারটা। আর পুচকুর তো এখন স্কুলটা ছুটি আছে, তাই পুচকুরও পড়াশোনা সেরকম চাপ নেই। সামনেই পিটিএম আছে, পিটিএম হয়ে গেলে আবার বইগুলো দিয়ে দেবে, তখন আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তো আমরা তো এর মধ্যে আবার বাড়িও যাব কয়েকদিনের জন্য, ডিসেম্বর মাসে যাওয়া হয়নি ছুটিতে, তাই এবার এই কটা দিন সেশন ব্রেকে ঘুরে আসব। আর এখন এই বিকেলবেলায়, আর আজকে সেরকম কোনো কাজও নেই, অনেক খাবার দাবার আছে, তো সেগুলোই আজকে হয়ে যাবে, খালি ইফতারটা বানাবো, তাই একটুখানি এদিক ওদিক করছিলাম আর কি। কিন্তু ওই আর কি, এখন বিকেলবেলায় এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে তারপরে ইফতার বানাতে যাব। তো ভাবছি আজকে একটুখানি বেগুনি বানাবো, তো এবার প্রথম ইফতারে বেগুনি বানাবো, এতদিন তো বানানো হয়নি। তো তার আগে আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়বো, পড়ে তারপরে গিয়ে ইফতারটা খুলবো। কিন্তু এদিকে হয়ে গেছে আরেক মুশকিল, আমি যেদিন বেশি টাইম থাকে না সেদিনই হয়ে যায় লেট। এই করবো এরকম করতে করতে আর করা হয়ে ওঠে না, তো লেট হয়ে যায়। আর আমি এদিকে কান্না করছে ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন তো আর আমার নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ভাইকে বললাম যা একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আয়। তো এই যে পার্কে গেছে, ওকে রোজ পার্কে যাওয়াই যায়। অবশ্য সামনে পার্ক থাকলে বাচ্চারা তো যেতে চাইবেই, আর আমি নিয়েও যাই রোজ রোজ, তো ভালোবাসে যেতে। তাই আমি দেখছিলাম যে সব বাচ্চারা এখন স্কুল ছুটি, পড়াশুনো নয়, সবাই খেলা করছে, কি সুন্দর। তো তারপরে এবার যাচ্ছি রান্নাঘরের দিকে, ফলগুলো কেটে নেব, কেটে গুছিয়ে রেখে দেব। পুচকু এই দায়িত্বটা নিয়ে নিয়েছে, ও এসে ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। আর এখন চলে এসেছি আমি বেগুনি ভাজবো, তার জন্য প্রিপারেশান নিতে। পুচকুর পাপা ওদিকে শরবত বানাচ্ছে, শরবতের দায়িত্বটা তো পুচকুর পাপার উপরেই থাকে। তো এবার খুব একটা বেশি কষ্ট হচ্ছে না, সত্যি বলতে বেশি জল পিপাসাও পাচ্ছে না, আবার বেশি কষ্ট হচ্ছে না। আর সময়টাও বেশ ভালো, খুব একটা যে গরম লাগছে এমনটাও নয়।
কালকের ব্লগে তোমাদের যে গিফট আইডিয়াটা এত ভালো লেগেছে, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, অনেকে পার্সোনালি জানিয়েছো, আমার খুব ভালো লাগলো যে ব্যাপারটা তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো। আসলে আমি ওটা ভেবেই করেছি যে পুচকুর মনে থাকবে সারা জীবন হয়তো, সেটা ভেবে আর কি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম আমি ব্যাপারটা। তো পুচকুর পাপাকে বলাতে ও খুশি হয়ে গেল এবং ও বিভিন্ন রকম পুচকুর পছন্দের জিনিসগুলো কালেক্ট করলো। তো সব মিলে আর কি পুরো ব্যাপারটা হয়েছে। আমার তো বলাই হয়নি যে আমি কি দিলাম। বেসন নিয়েছি ওই 3-4 চামচ মতো, তারপরে একটুখানি চালের গুঁড়ো নিয়েছি, তারপর একটু হলুদ দিলাম, একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম, আর এই যে স্বাদ মতো নুন দিয়েছি, আর তার সঙ্গে একটু কালো জিরে দিয়েছি। এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে তারপরে দিয়ে দেব। এটাতে অনেকে বেকিং পাউডারও দেয়, আমি দিই না। তো তবে আম্মু আমার থেকে আমার একদমই আম্মুর মতো হয় না, আম্মুর লেভেলেই যায় না। এত সুন্দর আম্মুর রেসিপিটা হয় না বেগুনির। যদি বাড়ি যাই গিয়ে তাহলে তো আম্মু যদি বানায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ওরকম ভালো হয় না, মোটামুটি কাজ জ্বালানোর মতো হয়ে যায়। তো এই যে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার গুলে নেব। এটা তো সবাই জানো, এটা বলার কিছুই নেই। তবে আম্মুর রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বেগুনিটার। আর আমি এদিকে কি তাড়াতাড়ি করছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে আর বেশিক্ষণ হাতে সময়ও নেই, জাস্ট 10 মিনিট মতো সময় আছে, তাই একেবারে হাত দিয়েই নিয়ে নিলাম। আর এদিকে দেখো একটুখানি পাতলা হয়েছে বলে একটু আমি অ্যাড করে নেব। আর হাতে মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম আছে। আর এই যে আমার ইফতার মোটামুটি রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ টাইমের মধ্যে করতে পেরেছি। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো পুচকুর 3টে রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এদিকে এনার কাণ্ড দেখো, কি খুশি, মিষ্টি দেখেও খুশি হয়ে গেছে, মিষ্টিটাও এত পছন্দ করে। তো এখন আমরা ইফতার করতে বসবো। আরে আমি ও বলছে মা এই কেকটা কারণ সেটা মামার জন্য রেখে দিয়েছি, তার জন্য বলছে দাঁড়াও আমি তাড়াতাড়ি কেক ভেঙে ভালোই তো ব্যাপার তোর। বই আবার একটা থ্যাংক ইউ বলো। ওই বাবা পছন্দ হলো না নাকি বইটা? কি হলো দেখি। এ বাবা আমি দেখি বইটা দেখা। এ বাবা তোর তো ভয় লাগে রে। এটা কি বই দেখি, টি শার্টটা দেখি, টিনটিন কি কালারটা সুন্দর রে। মামা এর আগের বার না তুমি যে বইটা পাঠিয়েছিলে এমন ভাবে পাঠিয়েছিলে না বুঝতেও পারিনি কে পাঠিয়েছে। কি সুন্দর রে, খুবই মিষ্টি। মনকে পুচকুর জন্মদিনের দিনই বলেছিলাম, কিন্তু ওর অন্য জায়গায় বন্ধুদের সঙ্গে একটা বিয়ের ইনভিটেশন পড়ে গিয়েছিল, তো ওখানে গিয়েছিল, আর তার জন্য আজকে এসেছে ও পরের দিন। হ্যাঁ পোলাওটা ভালো হয়েছে, আমার রান্না ভালো হয়নি। The 2 main dishes are cooked by your Appa. Papa. Your Papa. হ্যাঁ দে। ও এরকম করে না? হয়তো বলে দিল টাটা বলে নরমাল। হ্যাঁ আবার ভিডিও করার জন্য একটু ও আচ্ছা।
অনেকক্ষণ ধরে গল্প আড্ডা খাওয়া দাওয়া হলো, মজা হলো সবার সঙ্গে। তো এখন ও আমাকে বলছে যে ব্লগাররা যে কীভাবে বাই বলে, কীভাবে শ্যুট করে, এরকমটা আর কি বলছে, আর হাসাহাসি করছিলাম আমরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন আসি তাহলে? আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।